নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ডায়েট চিকেন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আর এই ডায়েট চিকেন শুধুমাত্র যারা ডায়েট করছে তারাই খেতে পারবেন তা কিন্তু নয়, এটা ছোটরাও খেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি। আর এটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে, স্কিপ না করে। এটা দুপুরে বা রাতে আপনারা খেতে পারেন, খেতে এটা খুব সুস্বাদু হয়। আমি চিকেনগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রামের মতো। এরপর একটা ভারী কিছু দিয়ে এইভাবে থেতো করে নেব, যেহেতু চিকেনে ফাইবারের মাত্রা বেশি থাকে আর সলিড চিকেন সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর এইভাবে থেতো করে নিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়, লবণের মাত্রাটাও ভালো ঢোকে আর এটা খুব সফট হয়। এরপর আমি এইগুলোকে পিস পিস করে কেটে নিলাম। সবগুলোকেই আমি পিস পিস করে কেটে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করে নেব। অল্প পাতিলেবুর রস দিলাম আর আদা রসুন পেস্টের একটু রস দিলাম, ওই 2 চামচের মতো। আর পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছু টাইমের জন্য এটাকে রেখে দেব। 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই হবে। ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমরা 10 থেকে 15 মিনিট পরে চলে আসলাম ওভেনে, কড়াইটা বসিয়ে দিয়েছি। হালকা কড়াইটা গরম হয়ে গেছে আর ম্যারিনেট করা চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা তো দেখতেই পেলেন, একেবারে আমি শুকনো কড়াইয়ের মধ্যেই চিকেনটা দিয়েছি, কোনো তেল, ঘি, বাটার কোনো কিছুই ইউজ করিনি। এরপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই করে এটাকে নাড়তে থাকবো। মিনিট 3 অনবরত নাড়লেই এটা থেকে জল বেরিয়ে আসবে আর এই জলেতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এরপর বড় বড় সাইজ করে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা ক্যাপসিকাম দিয়ে দেব এর মধ্যে। দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকেই আমি 1 কিউব বাটার গলিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আবারও কিছু টাইমের জন্য এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিকেন আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যায় আর বাটারটা এর মধ্যে পুরোপুরিভাবে মিশে যায়। এবার এটাকে বন্ধ করে কিছু টাইমের জন্য রেখে দেব, যাতে বাটারের গন্ধটা চিকেন ও সমস্ত কিছুর সাথে ভালোভাবে ঢোকে। এরপর উপর থেকে হালকা লবণ দিয়ে দেব। যেহেতু ম্যারিনেটের সময় আমি লবণ ইউজ করেছি, সেহেতু এখন আমি অল্প পরিমাণে লবণ দিলাম, যাতে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো হালকা লবণ ঢোকে। এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে আবারও হালকা নাড়াচাড়া করে দেখে নেব চিকেনগুলো আমাদের কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন চিকেনগুলো আমাদের কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কতটা সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তৈরি আমাদের ডায়েট চিকেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন আবার একটি রেসিপিতে। আজকের জন্য ধন্যবাদ।